আসসালামু আলাইকুম। আজকে আসছি এটা গাজীপুর কালীগঞ্জ থানা, এটা দুর্বাটি গ্রাম। একটা গাভী গরু বিক্রি হবে এখানে। দেখেন মাশাল্লাহ, জাতমান দেখে নিতে পারবেন। গাভীটা দেখেন অলরেডি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন ভাই? আছি ভালো, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গাভীটা কি বিক্রি হবে না? হ্যাঁ ভাই, গাভিটা বিক্রি করে দিমু। ও, তো এটা বাচ্চা নাই এখন? না, এটা বাচ্চা বিক্রি করে দিছি আপনার আরো 2 মাস আগে, ও ঈদের পরে হ্যাঁ। বিক্রি করে দিছি। তখন তো বাচ্চার চাহিদা ছিল ভালো। ও তাই, মাশাল্লাহ। গাভীটা তো অনেক, কি বলবো, এটা তো আমার তো ওষা দেখা যায়। এদিকে দাঁড়ান তো, আপনি তো দাঁড়াইছেন একদম ওষা জায়গাত। এই যে দেখেন, আপনি হাইট কতটুকু আপনি লম্বার দিকে? 6 ফিট উনি লম্বা। দেখেন গরুটা হাইট দেখেন কি অবস্থা। এটা মাশাল্লাহ বিশাল বড়। এখন দুধ কতটুকু আছে এই বাচ্চা ছাড়া? এই মুহূর্তে আপনার আমি দোয়াইতেছি 15টা, দুইবারে, সকালের টানে 9টা, বিকালে 6টা। এখন কত মাস হয়েছে এটা বেয়েছে? দিয়েছে প্রায় 7-7.5 মাস হয়ে গেছে। 7 মাস, 7.5 মাস হয়েছে। হ্যাঁ। 7-7.5। ও, এই এর ভিতর কোনো বীজ দেওয়া হয়েছে গাভীটার? না, বীজ তো এবার দিছি, বীজ দিছি আপনার 1.5 মাস হয়ে গেছে। ও, 1.5 মাস। তো 1.5 মাসে তো এখন চেক দেওয়া যাবে না? হ্যাঁ। না, এখন চেক দেওয়ার ব্যবস্থা নাই, আরো 1.5 মাস গেলে তারপরে চেক দেওয়া যাবে। ও, 3 মাস হইবে। দেখেন মাশাল্লাহ গাভীটা, এই যে দেখেন শান্তশিষ্ট। এই রোগ প্লান এরিয়া দেখেন। এখন তো আপনার 7.5 মাস হয়ে গেছে। এই যে দেখেন রোগের কোয়ালিটি দেখেন মাশাল্লাহ, খুবই ভালো, জাতমান খুবই ভালো গাভীটার। উনি আসলে বাহিরে যাইব তো, এই কারণে গাভীটা বিক্রি করে ফেলাইছে। আর বাহিরে যাইবেন? হ্যাঁ। ও, এই যে দেখেন অলরেডি গাভীটা মূলামূলি হইতেছে। এরপর আমি আসছি এখানে, পরে বলতেছে গাভীটা বিক্রি করলাম, মানে কিছুর মাঝে বাজাবাজি আছে। রেট বলে দিবেন না কি? রেট কি বলবো, যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো, কল দেবো, আসবো, দেখবো, তারপরে বলবো। সরাসরি আইসা তারপর দেখে নিতে পারবো? যাচাই করে নেবো। ও, একদম শান্তশিষ্ট, আপনার নিচে শুয়ে থেকে দোয়ান যাইবো গাভি এটা। দেখেন মাশাল্লাহ। না না না, আমি আল্লাহর রহমতে আপনার গাভী বিশাল বড় এটা। এমনি দেখেন আমার মোবাইল দিয়ে ভিডিও করা হয়, এরপরে আসতেছে না গাভীটা এতটুকু লম্বা। আপনার হাইডো গাভীর অনেক। আপনার লোকেশনটা বলে দেন ভাই। গাজীপুর কালীগঞ্জ দুর্বাটি। হ্যাঁ, দুর্বাটি মাদ্রাসা, যে আলিয়া মাদ্রাসা আছে, এটার পাশে সংলগ্ন। ও আচ্ছা, আপনার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। উনির নাম্বারটাতে কল দিয়ে আসতে পারবেন, যে কোনো জায়গা থেকে আসেন বাংলাদেশে। দেখা যাচাই বাছাই কইরা নিয়ে যাইতে পারবো। যদি কেউ মানে প্রবাসে যারা এই মানে অনেকে ভিডিও দেখা গরু কিনে, ওইভাবে যদি কিনতে চায়, ঠিক আছে, তো আপনার আপনার টাকা পাঠাই দিব। হ্যাঁ। টাকা পাঠাই দিলে আপনার আমার যে পরিচিত গাড়ি আছে, একবারে হোম ডেলিভারি দিয়ে আসবো, কোনো সমস্যা ও, নেই। এই দেখেন মাশাল্লাহ। যাক ভাই, এই যে দেখেন কাঁচা ঘাস খাইতেছে। দেখেন একদম সামনের সাইডটা কীরকম, একদম চাপিল। এইসব গরুগুলোই দুধের গাভী আসলে। এখন গাভীটা এই দহন করে লাইছে। এখন বাজে 9টা বাজে সকাল, মানে উনি বাজারে দুধ নিয়ে গেছিল, বিক্রি করে লাইছে। এখানে ওলানটা এখন দেখা যাইতেছে না, ঠিক আছে। তো মাশাল্লাহ অনেক বড় সড়ো গাভী। আসলে কেউ যদি নিতে চান তো এই নাম্বারে যোগাযোগ করে আইসা দেখা তারপর নিতে পারবেন দহন করে। এখন গাভীটা সকালবেলায় দোয়া লাইছে। আমি ওলানটা দেখাইতে পারি না, একদম এখন ওলান ছোট হয়ে গেছে ভাই। এখন তো 8 মাস হয়ে গেছে, মানে যখন একদম কাছিয়া ছিল 15-20 দিন, 1 মাসের, ওই টাইমে কীরকম দুধ পাইছেন আপনি গাভীটা থেকে? তখন আপনার 20টা, 22টা, 21টা আপনার এরকম আসছে দুধ। প্রায় 8 মাস হয়ে গেছে। এখনো প্রায় 15টা আছে, 16টা আছে। খাওয়াইতে, ঘাস কাইটা খাওয়াইতে পারলে আপনার দুধ আছে 17টার মতো। তাই ও, যাক মাশাআল্লাহ। তারপর হচ্ছে আপনার দুধ এইসব গাভি তো মিলানো খুব দুষ্কর। আগে কি বকনা ছিল না ষাঁড় বাচ্চা ছিল যেটা?
সার বাচ্চা ছিল। বিক্রি করে ফেলাইছেন? হ্যাঁ, এটা বিক্রি করে দিছি 5 মাসের বাছুর, 72,000 টাকা বিক্রি করছি। ও যাক মাশাল্লাহ। এটা থেকে যে বীজ দেওয়া আছে আপনার, এটা থেকে যদি একটা দামুর বাছুর বের হইতে পারে হ্যাঁ, আল্লাহর রহমতে, একেবারে প্রথম বিয়ানে বাংলাদেশের আবহাওয়ায় আপনার 50 কেজি দুধ দিবে। আচ্ছা যাকে অস্ট্রেলিয়া 80-90 কেজি, উনি 100 কেজি। একটা টলি আছে বাড়িতে, এই টলিটা এখন তো বিক্রি করে লইব। আসলে উনি বাহিরে যাবো, গরু পালার কোনো লোক নাই। এই যে গরুর লগে বলে গাড়ি ফ্রি। এই যে ব্যানটা যদি কেউ নিতে চান, এই ব্যানও নিতে পারবেন। এই যে দেখেন কোনো একদম আবর্জনায় ভরেছে, কোনো যত্ন নাই। আসলে দেখছেন ওই তো উনি চেহারাই তো দেখছেন কি অবস্থা। বৃষ্টি তো আপনার যে অবস্থা, উনি গরু পালার লোক না, আসলে শৌখিনভাবে কিনছে। এইসব লোকে গরু পালতে পারে না। ভাই যদি গাভী নিয়ে যায়, টলিও যদি ইয়ে করে, তো গাবির লগে টলি ফ্রি, বেন ফ্রি গাবির লগে। ওই যে গাভীর লগে ব্যান ফ্রি একটা বোনাস পাইতেছেন। উনি বাছুরটা দিতে পারবে না। না বাচ্চা নাই, বাচ্চা ছাড়াই দোয়াতে পারবো, কারণ আমি বিয়াইছে পরেতে আপনার বাচ্চা হইছে পরেতে, আর গাবির বানে বাচ্চা লাগাই দেখি নাই। ও বা দুধ গ্রহণ করে আপনার খাওয়াইছি, ফিটার দিয়ে খাওয়াইছি বাস। ও যাক মাশাল্লাহ। এই যে ব্যানটা ফ্রি গাভীর লগে। বেন দিয়ে দিমু গরুর লগে।